আসসালামু আলাইকুম। আজকে একটা বোনের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। তিনি যা লিখেছেন হুবহু সেটা পড়েই আমি আপনাদেরকে শোনাচ্ছি। বোনটি লিখেছেন, দোয়া কবুল। দীর্ঘদিন পর এমন অবস্থা যে আমার আল্লাহ ছাড়া আর উপায় ছিল না, রাস্তা বন্ধ। যাকে বলে সে অসম্ভব সম্ভব হয়েছে। আমিন আলহামদুলিল্লাহ। উনি যা যা আমল করেছেন। উনি লিখেছেন, আমি তাহাজ্জুদ পড়ি প্রতিদিন, আয়ান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করি, সালাতুল হাজাত প্রতি মাগরিব নামাজের পর দোয়া, বৃষ্টির সময় দোয়া, ইস্তেগফার ৫,০০০ থেকে ১০,০০০ বার, শুক্রবার ১,০০০ বার দরুদ পাঠ ও আসর পর মাগরিব পর্যন্ত জিকির ও দোয়া, সোমবার বৃহস্পতিবার রোজা, বুধবার রোজা প্লাস বুধবার জোহর ও আসরের মধ্যবর্তী সময় ১,০০০ বার ইয়া ওয়াহাবু, আল্লাহর একটা গুণবাচক নাম ইয়া ওয়াহাবু, আল্লাহর নাম পড়ে সালাতুল হাজত পড়া। দৈনিক চাস্তের নামাজ, আল্লাহর ৯৯টা নাম মুখস্থ করেছি। দোয়ার সময় বলতাম সূরা বাকারার শেষ ২ আয়াত ১০০ বার দরুদ আর ৪৯৯ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা এবং একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। তারপর আবারও ১০০ বার দরুদ পড়ে দোয়া করেছি। প্রতি ফরজ নামাজের পর ৭ বার সূরা নাসর পড়ে দোয়া, সেজদাতে দোয়া, সফরকালীন সময় কসর নামাজ পড়ে দোয়া, দোয়া কবুলের রাতগুলোতে দোয়া, হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, হাসবি আল্লাহ, লা ইলাহা ইল্লাহ হুয়া আলাইহি তাওয়াক্কালতু, রাব্বুল আরশিল আজিম। যখন অতিরিক্ত কষ্ট বুক চেপে আসত, হতাশ হতাম, এটাই বারবার পড়তাম। দোয়া করতাম ইসমে আজম ও নানা অনেক দোয়া করে বেশি বলতাম, আল্লাহ হযরত মুসা সালামকে যেভাবে পথ দেখিয়েছিলে আমাকেও দেখাও, আমি সবাইকে মাফ করে কেবলমাত্র নিজেই গুনাহগার এটা ভেবে আল্লাহর সিজদা করি। মানুষকে খাওয়ানো, দান সদকা, পাখি পশুকে খাওয়ানো, এসব দিয়ে আল্লাহর সন্তুষ্টি চাই। আর আল্লাহকে বলতাম, তুমি যা নির্ধারণ করেছ আমি তাতে রাজি, তবে তুমি চাইতে বলেছ আমি মৃত্যু আগে পর্যন্ত চাইব তোমার কাছে নিয়ে যাওয়ার মতো আমার আমল নেই, তবুও আমি যেমনই হয় তোমারই বান্দা, যেটুকু ইবাদত করতে পারছি আমার সেজদা একমাত্র তোমার জন্য। আর যাই হোক আল্লাহ, আমি তোমার মহব্বত চাই, তোমাকে চাই, আর আমাকে ছেড়ে তুমি যাবে না। তাহাজ্জুদে একরকম আমি কথা বলি আল্লাহর সাথে, আমার ইবাদতের নেশা হয়ে গেছে, আমল করতে ভালো লাগে। আগে মানুষের কথায় কষ্ট পেতাম, এখন মাফ করা শিখে মন হালকা রাখতে শিখেছি। আর নিজের ক্ষমা চাইতেও কুণ্ঠিত বোধ করি না, মন থেকে চাওয়ার মতো চাইলে আল্লাহ তার সময় মতোই দিবেন। শুধু দোয়া করতে থাকতে হবে, উঠতে বসতে সব নামাজে চাওয়া ছাড়া যাবে না, হতাশ হলেও না, মাঝে মাঝে তবার নামাজও পড়ি। এভাবে বিপদের মাধ্যমে আল্লাহকে পেয়েছি, দোয়াও কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। এটাই ছিল ওনার দোয়া কবুলের গল্প। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।